আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছে কৃষি সংবাদ। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ফরিদপুরে পদ্মা নদীতে রুই, কাতলা ও মৃগেল মাছের রেণু ধরা পড়েছে। আসামের পাহাড় থেকে নেমে আসা পানিতে মাছের রেণু ধরছেন জেলেরা। এসব রেণু বিক্রি হচ্ছে ফরিদপুরের শহরতলি C&B ঘাট এলাকার হাটে। রেণুর ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে স্থানীয় অনেক পরিবার। শাহাদাত হোসেন তিতুর তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসেদের রিপোর্ট। প্রতিদিন ভোর না হতেই জেলা সদর উপজেলার পদ্মা নদীর পাড়ে C&B ঘাটে রেণু বিক্রির হাট বসে। বিভিন্ন জেলা থেকে মৎস্য চাষী হাজির হন এখানে। প্রতি কেজি রেণু বিক্রি হয় 2000 থেকে 4000 টাকায়। রেণুর ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে এখানকার বেশ কিছু পরিবার। আষাঢ়ির মাছটা কম বাড়ে, এই মাছটা দ্রুত বাড়ে। এই জায়গায় বিভিন্ন প্রকারের মাছ হয়, দামেও কম আছে। রুই হবে, কাতল হবে, মৃগেল হবে, কালীবউস হবে, চিতল হবে, বোয়াল হবে, আইরের পোনা হবে। সন্ধ্যার সময় যাই গাঙ্গে, তার যাই জাল পাতি রেণু ধরি, তার ঘাটে নিয়ে আসি। রুই, কাতল, মৃগে, নসি, কাতল, কালিজিরে। মৎস্য বিভাগ বলছে জেলায় রেণুর চাহিদা 1251 মেট্রিক টন। সবসময় মৎস্য দপ্তর আমাদের চাষিদের পাশে আছি। আমরা চাই যে আমার দেশের, আমার জেলার প্রত্যেকটা মানুষই আমিষের চাহিদা পূরণ করুক এবং এই মাছের প্রোডাকশনে আমরা চাষিদেরকে সবসময় প্রযুক্তিগত সহায়তা সহ সমস্ত রকমের সাহায্য আমাদের সাথে একটা কানেকশন আছে। কোনো চাষি যদি ব্যাংক ঋণ প্রাপ্তিতে যদি তাদের কোনো পরামর্শ থাকে, সেক্ষেত্রে আমরা তাদেরকে সাহায্য করে থাকি ব্যাংক ঋণ প্রাপ্তিতে। প্রতি মৌসুমে প্রায় 3 থেকে 5 টন রেণু সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, বলছে সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। নরসিংদীতে জনপ্রিয় হয়ে উঠেছে জিআই পণ্য হিসেবে খ্যাত লটকনের আবাদ। প্রতি বছরই বাণিজ্যিকভাবে বাড়ছে এর পরিধি। এসব লটকন দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। নরসিংদীর বিভিন্ন গ্রামে দেখা মেলে এমন ফলবান লটকন গাছের। একসময়ের জংলি ফল হিসেবে পরিচিত লটকনের কদর বাড়ছে নরসিংদীতে। বাড়ছে লটকন চাষের জমি। কম খরচে লাভ বেশি হওয়ায় কৃষক এই ফল চাষে ঝুঁকছেন। ফল মনে করেন 5 ভাগের 1 ভাগও হয় কিনা দেশে বা বুঝতে পারি না, এই জন্যই দামটা একটু বেশি। সমস্ত কৃষকদের লটকনের মাধ্যমে তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি বেশি হয়েছে এবং আমাদের এলাকায় অনেক এক্সপোর্টার আছেন যারা বাইরের দেশেও এগুলি এক্সপোর্ট করছেন। যেহেতু ভিজিট করতে আসছি, তো বাড়ির জন্য আমি কিছু লটকন নিয়ে নিছি। এই বছর অত্যাধিক দাম লটকনটা 200 টাকা কেজি বিক্রি হয়, 250 টাকা কেজি মানে পাইকারি বিক্রি হয় আর কি। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে স্থানীয় বাজার ও বাগান থেকে লটকন সংগ্রহ করেন। বাগান কিনে আমরা বাইগান বেচতেছি, মানুষ আছে, লোকজন আছে, আর বাইগান দিতেছে, আমি বেচতেছি। একসময় এরা খাইতো না, পালায় রাখতো। এখন এরা আঙ্গুরের থেকে বেশি দাম, মিষ্টি বেশি, গরম বেশি, ডায়াবেটিসের কাজ করে রাখাইলে শরীরের, আর হলো ভিটামিন সি। কৃষি বিভাগ বলছে এবছর নরসিংদীতে লটকনের উৎপাদন হয়েছে 20,000 মেট্রিক টন। আমাদের কৃষকরা কিন্তু লটকন চাষের দিকে দিন দিন ঝুঁকছে এবং প্রায় বিগত 30 বছর ধরে বাণিজ্যিকভাবেই আমাদের লটকন চাষাবাদ হচ্ছে। এবছর আমার তথ্য মতে প্রায় 30 মেট্রিক টনের মতো লটকন কিন্তু আমরা বিদেশে রপ্তানি করেছি। সংশ্লিষ্টরা জানিয়েছেন চলতি বছর নরসিংদী জেলায় 1800 হেক্টর জমিতে লটকনের চাষ করা হয়েছে। গত বছরের তুলনায় যা 10 হেক্টর বেশি। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুর জেলার কমলনগরে কৃষকদের PSF কৃষক কংগ্রেস হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুজ্জামান। সে সময় ছিলেন কমলনগর JSD সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালিব, সাবেক অধ্যক্ষ মাওলানা জাহিদ হোসেন ও বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক। অনুষ্ঠানে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।